ইরান ইসরায়েল সংঘাত ঘিরে আপাতত মহাযুদ্ধের শঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা। তবে তেল আবিব যদি পরমাণু বোমা হামলা চালায় পরিস্থিতি অন্যরকম হতে পারে। এর মধ্যেই যেটি ইঙ্গিতপূর্ণ হয়ে উঠেছে তা হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বৃহৎ শক্তিগুলো এই সংঘাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। ইরান ইসরায়েল উত্তেজনা কোন পথে এগোচ্ছে জানবো কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদনে। ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই দুভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব নেতৃত্ব। আমেরিকা সহ পশ্চিমারা সমর্থন দিচ্ছে ইসরায়েলকে, আবার চীন, রাশিয়া, পাকিস্তান সহ আরেকটি পক্ষ দাঁড়িয়েছে ইরানের পাশে। বর্তমান বাস্তবতায় এখনই বিশ্বযুদ্ধের শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। তবে সংঘাতের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তো হবেই না, কারণ চীনও আসবে না, এখানে রাশিয়াও আসবে না। আমরা সবাই চাইবো যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যায়, এবং হয়তো হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। যদি না হয় তাহলে কিন্তু বাড়বে, এবং বাড়বে যত ক্ষয়ক্ষতি উভয় পক্ষেরই বেশি হবে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা একেবারেই প্রকাশ্য। মার্কিন সেনাদের ইরানে হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন দেওয়ার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হতে পারে। যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে তখন চীন, রাশিয়া কিন্তু এর পাল্টা জবাব দেওয়ার জন্য তারাও মোটামুটি ভাবে প্রস্তুত রয়েছে। অতএব ট্রাম্পের সাথে এখন যে ট্যারিফকে কেন্দ্র করেই যে যুদ্ধ প্লাস হচ্ছে এই যুদ্ধ, সেই যুদ্ধ এটাই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকরা বেশ উদ্বিগ্ন, কারণ পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যে ইসরায়েল যদি পারমাণবিক হামলা করে তবে বিশ্ব এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী হবে বলে মনে করেন এই বিশ্লেষক। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হয় তাহলে আমি যে আশঙ্কা করছি কিয়ামত সেটা শুরু হয়ে যাবে। আর যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার না হয় তারপরেও একটা কিয়ামত, মাঝারি কিয়ামত হতে পারে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলি, চীন, রাশিয়া তারা ইরানের পক্ষ নেয়, এবং যুক্তরাষ্ট্র তো ইতিমধ্যেই ইসরায়েলের পক্ষ নিয়েছে। G7-এর রাষ্ট্রগুলোও যদি আরেক পক্ষ নেয় তাহলে একটা বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। উত্তেজনা নিরসনে OIC কিংবা জাতিসংঘের জরুরি বৈঠক হলেও হামলা পাল্টা হামলায় অনড় দুদেশ। কাজী শাহরিন, মোহনা সংবাদ।